হ্যাঁ ব্যাপারটা কি? ওং নমো শিবায়, ওং নমো শিবায়। কেমন আছো বৎস? ভালো তো? খোলো হ্যাঁ পোশাক সমস্ত সব খোলো। হ্যাঁ দিদা হ্যাঁ, পোশাক খুলুম কি, ভেতরে তো কিছু পরি নাই। তাতে অসুবিধা নাই। কিছু অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ সেই কবে আমার পোশাক নিয়েছো, হ্যাঁ। এখনো পর্যন্ত একটা পয়সা তো ঠেকাওনি। দিস হ্যাঁ নাই? আজ দেবো কাল দেবো করে ঘুরিয়েই যাচ্ছ। হ্যাঁ আজ আমার সমস্ত পোশাক আমার চাই। খোলো খোলো। আচ্ছা, এই পোশাকের ভাড়া তোমার কত হয়েছে ভাই? আবার তা 580 টাকা মতো হবে। 580? হ্যাঁ। তেমন কিছু নয়। আচ্ছা, কাল সকালবেলা নিয়ে যাও। কাল সকাল হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। সকাল ফকাল নয়, আর সকাল ফকাল নয়, আজকেই আমি আমার সব টাকা চাই। শোনো ভাইটি, আমি বলছিলাম কি, হ্যাঁ। আমার কাছে আজকে 1 টাকার একটা কয়েন আছে। অ্যাডভান্স। তোমার তো 580 টাকা, 1 টাকা আজ নিয়ে যাও, কালকে যে বাকি টাকা দিয়ে আসবো, হবে? কালকে গিয়ে হ্যাঁ, কাল দিন। চড়িয়ে না বৃন্দাবন দেখিয়ে দেবো। তোকে বললো তো, জানা এক চড়ে যদি বৃন্দাবন দর্শন হয়, ঘুরায় না, ট্যুর করে। এই সামরা হ্যাঁ, একটা হাকি টাহা না, হ্যাঁ টাহা কি ইয়ে করে আসে, ইয়ে করে আছে। ইয়ে করে আসে না, কি করে আসে আমি দেখাচ্ছি তোমার। কি দেখা হলো? ওই তো, ওই যা। আজকে একটা খুললাম, হ্যাঁ, কালকের মধ্যে যদি সব টাকা না পাই তাহলে এই সব খুলে নেবো। কেমন? সব খুলে নে। চলি। ওরে না। আর রতনকে এই সাজে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। আবার নাগা সন্ন্যাসী। আরে এরকম ও সোজা দাঁড়া না। এই চল 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 চল, এই নাগা সন্ন্যাসীকে নিয়ে যাই। চলো বাবা, নাগা ও নাগা, এই যে বেটে হয়ে গেল রে। রতনের ঠ্যাংগুলো কি সরু সরু দেখ। হ্যাঁ, এরকম ঠ্যাং দেখার সৌভাগ্য তো আমাদের আগে কখনো হয়নি। আরে রতন, তোর ঠ্যাংটা না ভেরি রোমান্টিক ঠ্যাং। আমি ঠিক বলেছি কিনা? রোমান্টিক। হ্যাঁ তাই তো। হ্যাঁ হ্যাঁ, চল দেখি, আয় চ। খারাপ কেন আবার খাড়ো কেন? ডাকলে হ্যাঁ, ডাকলে আয় ডাকতে হবে না, তুই চ না। চ চ চ চ চ, চলো। ওগো শুনছো? Yes? Who are you? হ্যাঁ, ইউ আই ইউ কিউ না, আই। Sorry, I can't understand. ও আচ্ছা আচ্ছা, এই কান স্ট্যান্ড, লাইট স্ট্যান্ড, নিজে স্ট্যান্ড গন্ডগোল, বড়বড় পা, হ্যাঁ স্ট্যান্ড, দাঁড়াতে পারছে না। আচ্ছা, আমি বলছি যে বাংলা তো ভালোই জানো, শুধুমুধু ইংরেজি ঝাড়ছো কেন? হ্যাঁ, আমায় চিনতে পারছো? আমি আপনাদের কাউকে চিনতে পারছি না। কি করে চিনবে? তুমি তো এখন সাধুর পোশাকে আছো। তাই তো বটে। আচ্ছা, ওই হেলেন পাগল লোকটার কথা তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু কিন্তু আপনি? আমি তো স্বর্গের দূত। হ্যাঁ, মরতে কি ঘটছে না ঘটছে সব জানি। হ্যাঁ, চল আমার সঙ্গে চল। আরে আরে কোথায় যাব, কেন যাব? আর কেন যাবো? নি কিছু করেছি কেন যাবো? ঝিঙে চল, কথা চল। ঝিঙে আরে তোর চল, আরে তোর চল 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 চল। দেখো বাবা, তুমি যাই বলো না কেন, আমি স্বর্গে যাবই। আমি ওই সাধুকে ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না। দেখ, আমার বলতে খুব খারাপ লাগে, তোদের মতো মেয়েদের জন্য না এই সাধুগুলো সব অসাধু হয়ে যাচ্ছে। দেখ, আমি চাই না তুই ওই সাধুদের সঙ্গে মেলামেশা কর। আর ওই সাধু বাবা আমার জামাই হবে না, না, এ আমি কিছুতেই সহ্য করবো না। আরে বাবা, তোমার জামাই হতে যাবে কেন? আমি শুধু ওনার সাথে একটু স্বর্গে ঘুরতে যাব, ব্যাস। ঠিক আছে, আগে আমি গিয়ে ভালো করে পরীক্ষা করে আসি, তবে তোকে নিয়ে যাব। আর আমি যতটুকু না আসছি তুই এখানে দাঁড়িয়ে থাকবি, কেমন? ঠিক আছে। লড়বি না কিন্তু, কেমন? বাবা একবার চোখ খুলুন বাবা।
আমি চোখ বুঝেই সব শুনতে পাই। বলো বৎস, তোমার কি সমস্যা? আমি আমি আর একবার আপনাকে পরীক্ষা করে দেখতে চাই, আপনি সত্যি না আপনি ভণ্ড। আমিও তো চাই যে মর্তের মানুষ আমাকে বাজিয়ে নিক। তুই হেলেন পাগল ছিলি না? হ্যাঁ বাবা। মোদাই তো তোকে হেলেন এনে দিয়েছিল, তাই না? মনে আছে? সে আর কি হবে, সে তো মারা গেছে বাবা। সেই মৃত হেলেনকে যদি আবার তোর কাছে এনে দিই? হ্যাঁ, সে তো অসম্ভব। ইয়ে, অসম্ভবকে সম্ভব করাই তো আমার কাজ। চোখ বোঝ, চোখ বোঝ। ঠিক আছে, বোঝ বোঝ বোঝ। হ্যাঁ। কটা আঙুল? 5টা। বুঝতে পেরেছি, হয়ে গেছে। দাঁড়া। এবার চোখ খোল, চোখ খোল। হ্যাঁ, এ কি, এ তো সেই হেলেন। হ্যাঁ, হেলেন। আমি জানি। বাবা, আপনার পায়ে পড়ছি বাবা, আরে, পায়ে পড়ছি। আরে থাক, থাক, আপনি থাক। আমাকে ক্ষমা করুন বাবা, আপনি আমাকে ক্ষমা করুন। আমি জানি তুই কেন আমার পরীক্ষা নিতে এসেছিস। যাকে তুই হেলেনের সঙ্গে থাক, মেয়েটাকে নিয়ে আয়। হ্যাঁ, ওকে আমি এই গাছতলার দাঁড় করিয়ে রেখেছি, এক্ষুনি নিয়ে আসছি। নিয়ে আয়। বাবা, হ্যাঁ? আমি হেলেনকে নিয়ে যাবো। না না, আজকে নিয়ে যাসনি। আজকে স্বর্গতে মোহাম্মদ রফির একটা ফাংশন আছে, সেখানে ও নাচবে। তুই ওর সাথে নেচে নিতে পারবি। নাচতে পারবো? হ্যাঁ, প্র্যাকটিস ঠিক করে আছে। নিতে পারবি। হ্যাঁ, নাচি, হ্যাঁ? হ্যাঁ। তোরা নাচ, আমি আসছি। আয় আয়। নাচো। হ্যাঁ, আমি গান ধরি। এ দিল তো দিওয়ানা। না না, ওটা হবে ইয়ে মেরা দিল প্যার কা দিওয়ানা, ये मेरा दिल प्यार का दीवाना। বাবা, বাবা কোথায় গেল? বাবা, বাবা কোথায় গেল? বাবা, ও বাবা স্বর্গে চলে গেছে। জয় কলিঙ্গ বাবা কি জয়। দাদা, বন্দুক যদি করতেই হয় তিনজনে একসঙ্গে করব, তুমি একা না। তোর বড্ড সাহস বেড়ে যাচ্ছে টেরা। শোনো, ওকে স্বর্গ যদি দেখাতে হয় না, আমি আগে দেখাবো, তারপর তোমরা দেখাবে। না। এখানে দাঁড়াও, আমি আসছি। না, বলছিলাম কি যে অনেকটা এগিয়ে গেছিলাম। এবার একটু পিছিয়ে যাও। হ্যাঁ? আরাম জাদা, দাঁড়াও, আমি ঘুরে আসছি। আর শোনো, একটা কথা বলি, হ্যাঁ। এইখানে থাকবে, হ্যাঁ। ওর 10 গজের মধ্যে যাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, গুরুর নির্দেশ। আরে বাবা, আপনি, আপনাকে যেখানে দেখবো ভাবতেই পারিনি। আমার প্রণাম নেবেন বাবা। আরে প্রণাম গ্রহণ পরে হবে, আগে হাতটাকে চেপে ধরি। শেষকালে চোখের পলক পড়লেই তো কেউ নিয়ে চলে যাবে ভক্তারটা। তার মানে? মানে পরে হচ্ছে, এখন যেটা বলি সেটা শোনো। তোমাকে আমি স্বর্গ দেখাবো, কেমন? আচ্ছা শোনো, ওই স্বর্গে যাওয়ার পথে না, ওই টেরা ঠাকুর কিংবা বাঙাল ঠাকুরের সঙ্গে যদি দেখা হয় না, একদম পাত্তা দেবে না। হ্যাঁ, বলে দেবো। হ্যাঁ, দেখাই, স্বর্গ দেখাই। হ্যাঁ, চেপে ধরো, আমাকে চেপে ধরো পেছন দিক থেকে। হ্যাঁ, কি আনন্দ। এই দেখো, ওই দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে হিমালয়। হ্যাঁ, হিমালয়ের পাশেই হচ্ছে মঙ্গল গ্রহ। আরে দেখতে পাচ্ছ, এটা বলের মতন গোল একটা, ওইটা হলো স্বর্গ। হ্যাঁ, আরে ওই দেখ, মহাদেবকে পায়চারি করছে দেখো। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ মা লক্ষ্মী পয়সা গুনছে। ওই দেখো, ওই যমরাজ, যমরাজ কিরকম বাটাম দিচ্ছে দেখো। বুঝতে পেরেছো? হলো যমরাজ। আই মরেছে, আবার কি কামড়ালো রে বাবা। দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট। আর ওই দেখো, ওই হলো মা সরস্বতী, কিরকম মোটা মোটা বই পড়ছে দেখো। হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, এইবার তুমি আমাকে দেখো। কি রে? কি তুই? আরে হি কি, সেটা কোথায় গেল? তুই করতে গেলি? ভোগ কাটটা, আরে কি কইরা ভোগ কাটটা? তুমি যখন নিচুয়া পিঁপড়া মারলা, হ্যাঁ হ্যাঁ, ওই সময় নিয়া ভোগ কাটটা। এই বাবা, ওই সময় পিঁপড়া কাটটা বলি, ভোগ কাটটা। হ্যাঁ, আরে বাপ রে বাপ, এ তো হাওয়ার থেকেও দ্রুত চলে, ভেরি কুইক
আমি তো চোখের পাতা ফেলিনি। আসছেন কলিঙ্গ বাবা